ওর কোনো নাই বলে ওইটা বলছে, কারণ মাথা দেয় নাই তাতেও ওকে গাড়ি ভাড়ার পয়সা দিয়ে পাঠাচ্ছি, ওকে 3000 টাকা পয়সা দিয়ে পাঠাচ্ছি। তাহলে যেহেতু ওকে পয়সা দেওয়ারই কোনো গল্প নাই, মুড়ি ঘুগনি খাওয়াচ্ছি আর প্লাস নাস্তা খাওয়াচ্ছি, জলের বোতল কিনে এনে খাওয়াচ্ছি, কিন্তু ওগুলা কোনো নাম নাই। ও মানুষ এলে বলেও এরকম এরকম গল্প করছে। কারাটা হারিয়ে গেছে না, একটু নামি রসিক পড়ে, ওই জন্য ওর রাগ লাগিয়ে গেছে। যদি কারা লড়াবার ওর ইচ্ছা আছে, মরদ যদি পড়ে আসুক, এটা আমি ওকে অনুরোধ করে জানাচ্ছি। কারা আমাদের তো যাওয়ার জন্য আমরা ইউটিউবেই করেছি, কারা যাওয়ার জন্য রেডি আছে। পছন্দ নাই না, পছন্দ আছে, আমাদের পছন্দ আছে কেন, আমরা টামনা থানার মধ্যেই তো লড়াইটা হচ্ছে। ওয়ারও টামনা একটা বরাবর একটা পারে আছে, তো ওই টামনা পাচ্ছে, আমরা ওয়ার সাইড পারে আছি, তো ওই টামনা পড়া আছে। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আড়সা থানার অন্তর্গত কুদাগাড়া গ্রামে। এইখানে একটি আপডেট দেওয়া হয়েছিল যে বিধান কর্মকার এবং হেল্পু কুমার ওনাদের যে কাড়া লড়াইয়ের একটি হবার সম্ভব আছে। তো আজকে দু এক কথা আমি তুলে ধরবো। তো ইনারা অবশ্যই আজকে এখানে ইনাদের কমিটি বসেছে, তো কোন জায়গায় ইনারা লিখতে ইচ্ছুক, তা আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন। আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার। আপনার পরিচয়টা বলুন। নাম রাজা কুমার, গ্রাম কুদাগাড়া, থানা আড়সা, জেলা পুরুলিয়া। তো আজকে যে সমাগম নিয়ে বসেছেন, এটা কিসের নিয়ে? এটা ওই কাড়া লড়াইয়ের জন্য। কাড়া লড়াই? হ্যাঁ। তো কাড়া লড়াইয়ের আপডেট তো আপনাদের একটা ছাড়া হয়েছে। হ্যাঁ, আমাদের একটা ছাড়িয়েছে। আজকে তো আরো একটা ভিডিওর মাধ্যমে দেখতে পারলি যে আপনাদের আহ্বান জানাইছে, যারা বলেছে 3টা আসরের নাম করেছে, এটা আপনাদের লাগাতে রাজি আছে না? আমরা দেখো দর্শক বন্ধুকে বলছি, জেলা কমিটি যেদিন বলবে, জেলা কমিটি তো একটা ডেট করবে যে ওদের কাড়া লড়াই অমুক দিনে হোক, সেদিন হবে। ওনার তো বলেছে যে আগে আমরা 15 ভাদ্র পরের পরে একটা মিটিং নিয়ে বসবো, জেলা কমিটির কাছে ওদেরকেও ডাকবো আর আমরাও থাকবো। তো ওনারা যখন আপনাদেরকে সেরকম ভাবে আমন্ত্রণ করে নিয়ে জানাচ্ছেন, তো সেইখানে আপনারা যাবেন না? নাই না, আমরা যাব। আমরা এখানেই বলছি যে জেলা কমিটিকে অনুরোধ করে বলছি যে জেলা কমিটি বলুক যে আমরা 5 নিয়ে যাচ্ছি, ও 5 আনুক, আর জেলা কমিটি একটা মত করবে। জেলা কমিটি বলবে যে কোন দিন লড়াই হবে, ডেটটা ফিক্স করবে গোয়ারাই, সেই দিন আমরা লড়াই কারা লাগবো, ওই দিন লড়াই হবে। আপনাদেরকে ওনারা কোন কোন মাঠে বলেছে? আমরাকে বলেছে ওই দামোদর আসল লিখতে বলেছে, আর ওই মানিক মাধর আসল লিখতে বলেছে, আর বলরামপুর বলেছে। তো যাই হোক, আমরা অত দূর লিখবো নাই। আমি ওইটাই অনুরোধ করছি বিধানটাকে যে যেমন ও 5 নিয়ে আসে, যদি কারা লড়াবার ওর ইচ্ছা আছে, মরদ যদি পড়ে, তো ও 5 নিয়ে আসুক, এটা আমি ওকে অনুরোধ করে জানাচ্ছি। আর যদি কারা লড়াইয়ের ওর ইচ্ছুক নাই, তাহলে ইউটিউব কাইলে যেমন বার করাই যে লড়াবে নাই, ও এইটাই আমি বলবো। তাহলে আপনাদের তো যে একটা গল্প হবে সমস্ত জেলা কমিটি থেকে নিয়ে, দুপক্ষ থেকে নিয়ে, তাহলে সেইখানে আপনাদের পৌঁছার আগে আপনারা ইউটিউবটা করছেন। জেলা কমিটির সঙ্গে তো এখন আমাদের কোনো গল্প হয় না, ও যেরকম ইউটিউব ছাড়ছে আমরা ওইরকম ইউটিউব ছাড়ছি। আচ্ছা, একটা জিনিস শুরু করতে গেলে সেটা শেষ করতে হবে। হ্যাঁ, দেখো ওরা প্রত্যেকদিন বদনাম দিয়ে যাচ্ছে, আমরা কত কিছু ইউটিউব ছেড়ে বলতে হবে মুখে। ওই যে বিধানটা বললো যে গাড়ি ভাড়া ওকে দিয়ে পাঠালি, তাতেও আর মানে সুখ নাই, পয়সা দিয়ে পাঠালি, কারাটাই মাথা দিল নাই, ওর কোনো নাই বলে ওইটা বলছে, কারাই মাথা দেয় নাই তাতেও ওকে গাড়ি ভাড়ার পয়সা দিয়ে পাঠাচ্ছি। কত দিয়েছিলেন আপনি পয়সা? কারা ওকে 3000 টাকা পয়সা দিয়ে পাঠাচ্ছি। তাহলে যেহেতু ওকে পয়সা দেওয়ারই কোনো গল্প নাই, মুড়ি ঘুগনি খাওয়াচ্ছি আর প্লাস নাস্তা খাওয়াচ্ছি, জলের বোতল কিনে এনে খাওয়াচ্ছি, কিন্তু ওগুলা কোনো নাম নাই। ও বুঝছে কোনো মানুষ এলে বলেও এরকম এরকম গল্প করছে। কারাটা হারিয়ে গেছে না, একটু নামি রসিক পড়ে, ওই জন্য রাগ লাগিয়ে গেছে, বুঝতে পারলে? তো ইউটিউবের মাধ্যমে যাই হোক, বেশি কিছু আমি বলছি নাই। দর্শক বন্ধুকে এতটুকু বলছি, যদি কোনো বক্তব্যের মাধ্যমে ভুল হয়ে থাকে তো দয়া করে একটু ক্ষমা করে দিবে, এইটাই বলবো যেমন ও 5 নিয়ে আসে কারাটা, বাস। ওরও 51,000, আমারও 51,000, কিন্তু কারাটা একবার আনলে ঠেসাক, এটাই আমি অনুরোধ করছি ওকে। প্রত্যেক দিন মানে এরকম ইউটিউব ছাড়ছে, ওর নামি রসিক পড়ে, এগুলো ওর কোনো উচিত হচ্ছে এরকম ইউটিউব ছাড়া? যাই হোক,
আর বেশি কিছু বলছি নাই, এটা বলে আমি সমাপ্ত করছি। আমার নাম ডাক্তার কুমার, গ্রাম কুদাগাড়া, থানা আড়সা, জেলা পুরুলিয়া। এই যে আপনাদেরকে ঘুরে আমন্ত্রণ করে নিয়ে আরেকটা ইউটিউবের মাধ্যমে জানাচ্ছে, তো আপনাদের ওখানে কারা যাবে না কি বলছেন? কারা আমাদের তো যাওয়ার জন্য আমরা ইউটিউবেই করেছি, কারা যাওয়ার জন্য রেডি আছে। তো ওনারা তো 3টে মাঠ অলরেডি ধার্য করেছে, তো আপনাদের সেই 3টে মাঠের মধ্যে কি একটাও পছন্দ নাই না পছন্দ আছে? আমাদের পছন্দ আছে, কেন আমরা টামনা থানার মধ্যেই তো লড়াইটা হচ্ছে। ওয়ারও টামনা একটা বরাবর একটা পারে আছে, তো ওই টামনা পাচ্ছে, আমরা ওয়ার সাইড পারে আছি, তো ওই টামনা পাচ্ছে। তার মানে টামনা থানার মধ্যেই লড়াইটা হবে, দুলাল মাহাতোর আসরে হবে। দুলাল মাহাতোর আসরে। তো ওনারা তো আরো একটা জিনিস দেখাচ্ছে যে আমাদের দূরত্ব অনুসারে, ওটা ভিডিওর মাধ্যমে বলেছে যে আমাদের দূরত্বটা তো একবার দেখতে হবে, মাঝামাঝি যদি করতে হয় তাহলে শীতপুর আসর ওই জন্য ওরা বলেছে। কিন্তু শীতপুর আসরটা তো টামনা হচ্ছে। হ্যাঁ, ও ধরে রাখো একটা থানা পাইরাই এসছে, আমরা একটা থানা পাইরাই যাচ্ছি, কিন্তু ধরে রাখো দুলাল মাহাতোর আসরটাই টামনা থানা হচ্ছে, ওইটাই লড়াই করবো আমরা। তাতে যদি আর ইচ্ছুক আছে তাহলে হবে লড়াই, আর যদি ইচ্ছুক নাই তো সকালে ইউটিউব করে বলে দিব, তাহলে আমার ওটা ইচ্ছুক নাই নাই হোক লড়াই। উনি যদি বলেন যে পাড়ার আসরে আমরা লড়াবার জন্য রেডি আছি তাহলে হবে লড়াই। হ্যাঁ, তাহলে আমরা রেডি আছি। তাহলে কি আর অন্য কিছু? দর্শক তো অনেকগুলাই কমেন্ট করে নিয়ে আরো বলছে, কিছু গুলো বলছে যে সন্তোষ মাহাতোর মিশির দিয়ে আসুক, তো ওই রকম জায়গায় কি আপনাদের মানে ও লটর ফটের জায়গায় হবে না। কিন্তু ধরে রাখো সন্তোষ মাহাতো আসর কি করতে যাবো, দুলাল মাহাতো আসরে আমরা লড়াই করবো, ওর যদি মন আছে তো লড়াবে, না তো সকালে বলে দিবে সে আমার ওটা চয়েস নাই, লড়াই হবে না। আমাদের কারা কোথাও লড়াতে এখন বাইরকাই নাই, সেই হিসাবে ধরে রাখো আমরা মানুষের বেশি দূর লেগে পারবো না। আর আগের ইউটিউবেই বলেছি আমরা সে টামনা থানার মধ্যে আমরা লড়াই করবো। মানে টামনা থানার উপরে আর আপনারা যাবেন না? টামনা থানার উপরে কি জন্য আমরা যাবো? আপনারা তো এর মধ্যে আগের ভিডিও বলেছেন যে না আমাদের কারা কোথাও লড়াতে বাইর করায়নি। হ্যাঁ, আমরা তো ধরে রাখো ওটা বলে দিয়েছি ভিডিওর মাধ্যমেই। তাহলে কি বলতে চাইছেন, যেমন লড়াই হতে গেলে আপনাদের এই টামনা? হ্যাঁ, আমাদের দুলাল মাহাতোর আসর চয়েস। দর্শককে এটাই কমেন্ট করুক, দুলাল মাহাতোর আসর লড়াইটি হোক। মানে দুলাল মাহাতোর আসর যদি আসে ওনারা তাহলে আপনার লাগাতে রাজি? হ্যাঁ, তাহলেই আমরা রাজি। মানে ওর থেকে আর আপনারা আগাতে পারবেন না? ওর থেকে আমরা আগাতে নাই পারবো। তারপরে আপনার ওনারা যদি আসে তো খাসির মাংস তো আপনার বলা ছিল, তো কি করবেন? খাসির মাংস দেখো দাদাকে আমি শ্রদ্ধা হিসাবে বলেছি সে খাসির মাংস খাওয়াবো। তো দাদা ধরে রাখো কুমার ঘরে রান্না চয়েস নাই, তো দাদাই বললে তোরাকে কাঁচা একটা 15 কেজির খাসি দিয়ে দিব, তো দাদাই দিয়ে দিবে, কারণ আমরা নাই পেলি খাওয়াতে। আপনাদেরকেই দিবে? হ্যাঁ, খাসিটা নিয়ে আসবো, সে মায়ের ছেলে খাবো সবাই। তাহলে এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? দর্শককে এটাই কমেন্ট করতে বলছি সে যেমন দুলাল মাহাতোর আসরে লড়াইটি হোক। মানে দুলাল মাহাতোর ব্যতিরিক্ত আর আপনারা যাতে না, আমরা পারবো না যাতে, আমরা তো সবসময় এইটুকু বলছি সে আমাদের কারা কবু লড়াই নেই কোথাও। আমরা দুলাল মাহাতোর আসরে টামনা থানা আছে, ওয়ারও ধরে রাখো একটা থানা পড়ে আছে, আমাদের একটা থানা পড়ে আছে, মাঝামাঝি জায়গা ওইটাই হচ্ছে। দুলাল মাহাতো তো মোটামুটি একটা জেলা কমিটির একটা ভালো হ্যাঁ, জেলা কমিটির একটা ধরে রাখো ভালো গণ্যমান্য লোক বটে, সেই হিসাবে দুলাল মাহাতোর আসরে হোক। তো আপনার দুলাল বাবুকে এখন কি জানাইছেন কোনো? না, এই যে ধরে রাখো আজকে যদি মনে হয় সকালে ইউটিউব বারকায় বিধানবাবু আমি ওইটা রেডি হলি, তাহলে আমরা দুলাল বাবুকে জানাবো। তাহলে বিধানবাবুর উদ্দেশ্যে কি বলতে চাইছেন এখন? বিধানবাবুকে এটাই আমরা বলছি, সে যদি ওর পাড়ায় চয়েস আছে তাহলে ধরে রাখো মনে হচ্ছে লড়াইটি হবে, আর যদি পাড়ায় ওর চয়েস নাই তাহলে লড়াইটি হবে নাই, আর ইউটিউব করার ওর প্রয়োজন নাই, সকালে ইউটিউব করে বলে দিবে সে, তাহলে আমার ওটা চয়েস নাই, আমি লড়াই করবো না। এটাই বলতে চাই, এটাই বলছি। তো নমস্কার, আপনারা অবশ্যই ইনারা যেরকম ভাবে বক্তব্য বললেন সেরকম ভাবে আপনারা অবশ্যই শুনতে পেলেন। তো ইনাদের কোন জায়গাতে লড়াই করার জন্য ইনারা প্রস্তুতি নিয়েছেন বা রাজি হয়েছেন তা তো আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন। যে দুলাল মাহাতোর আসর আছে সেইখানে যদি বিধানবাবু উনার কাড়া নিয়ে আসে তাহলে ইনারা অবশ্যই লাগাতে রাজি হবে, আর যদি উনি না আসে তাহলে ইনারা কাড়া লাগাবেন নাই। তাই এই সাক্ষাৎকার পর্বটি আমি এইখানেই সমাপ্ত করছি। নমস্কার।